এমন একটা সময় আসে যখন সব ধরনের শুভ কাজ বন্ধ হয়ে যায় এবং শুভ কাজের জন্য কোনো শুভ সময় পাওয়া যায় না। চতুর্মাসের সময় এটি ঘটে, কারণ এই সময়কালে বিশ্বজগতের স্রষ্টা শ্রী হরি অর্থাৎ ভগবান বিষ্ণু 4 মাসের জন্য নিদ্রায় যান। সেই জন্যই এই সময়টিকে মল মাস ও পুরুষোত্তম মাস বলা হয়। চতুর্মাস সময়টি হিন্দু শাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময়। অনেক কাজ থেকেই বিরত থাকতে হবে এই সময়ে আমাদের। কোনোভাবেই ভুল করা চলবে না, মরে গেলেও না। আজ বলবো সেসব কথাই। হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই। প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল একাদশী থেকে শুরু হয় চতুর্মাস। এই সময়টি খুব শুভ। 4 মাস ধরে অনেকে নানান ব্রত পালন করে থাকেন। এই চতুর্মাস আষাঢ় শুক্লের একাদশী থেকে শুরু হয়ে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী পর্যন্ত চলে। চতুর্মাস দেবশয়নী একাদশীতে শুরু হয় এবং দেবোত্থান একাদশীতে শেষ হয়। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক এই 4 মাসে হয়। কোনো শুভ কাজ যদি কেউ এই সময়ে করে তাহলে জীবনে সাফল্য আসে না। যে কাজ আপনি করবেন সেই কাজে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। এই সময়ে কখনো ভূমি পুজোও করবেন না। এই সময়ে থালায় না খেয়ে মাটির পাত্রে খাবার খাওয়া খুব শুভ বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র মতে এতে আপনার শরীর খুব ভালো থাকবে। এই সময়ে মাটিতে ঘুমানোর পরামর্শ দিচ্ছে জ্যোতিষ শাস্ত্র। বলা হয় যারা মাটিতে ঘুমান তারা ঈশ্বরের বিশেষ কৃপা পেয়ে থাকেন এবং দেবতাদের সান্নিধ্যে থাকেন। তারা জীবনে অনেক সফলতা অর্জন করতে পারেন। এই সময়ে তুলসী পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়, তুলসীতে জল নিবেদন করার পর সন্ধ্যাবেলায় তুলসী বেদিতে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। এটি করলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং বাড়ি থেকে বিদায় নেবে নেতিবাচক শক্তি। বলা হয় এই সময় আমিষ জাতীয় খাবার খাবেন না, সেই সঙ্গে মদ খাবেন না। এটি খুব অশুভ বলে মনে করা হয়। নিত্যদিন ভগবানের পুজো করুন। দেবতা বিষ্ণুর পুজো করলে এই সময় আপনি খুব শুভ ফল পাবেন। সেই সঙ্গে মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর বিশেষ কৃপাও পাওয়া যায়। জীবনে সাফল্য নিশ্চিত। এই সময় মিথ্যে কথা বলবেন না, কারোর সঙ্গে ঝগড়াঝাটি মারামারি করবেন না। এগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন। যারা এই সময় খারাপ কাজে লিপ্ত থাকেন তাদের জীবনে সাফল্য আসে না এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা থেকে বঞ্চিত হতে হয়। এই সময় তেল, বেগুন, শাক, মূলো, গুড় ইত্যাদি খাবার একদম খাবেন না। এগুলি জ্যোতিষশাস্ত্রে খাওয়া খুব অশুভ বলে মনে করা হয়। এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এই সময় শিব ও বিষ্ণুর পুজো করা শুভ বলে মনে করা হয়। বর্ষা ঋতুরও আগমন ঘটে এই সময়েই। হিন্দু ধর্মে আষাঢ় মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আষাঢ় মাসেই দেবশায়নী একাদশী পালিত হয়। এই একাদশীর পরই নিদ্রা যান ভগবান বিষ্ণু। আষাঢ় মাসে পুজো করা বিশেষ ফলদায়ী। তবে এই মাসে কোনো শুভ কাজ করা নিষিদ্ধ। এছাড়াও এমন কিছু কাজ আছে যা আষাঢ় মাসে করলে জীবনে কঠিন পরিস্থিতির আনাগোনা বৃদ্ধি পায়। চতুর্মাসে বিবাহ সংস্কার, মুন্ডন, নামকরণ, গৃহপ্রবেশ, উপনয়ন ইত্যাদি সমস্ত শুভ অনুষ্ঠান করা বর্জিত। তবে এই মাসে যে কোনো ধরনের ধর্মীয় কাজ, পূজার্চনা, উপবাস শুরু করা যায়। এই সময়ে কোনো ব্রত বা উপবাস শুরু করলে ব্যক্তি তার দ্বিগুণ ফল লাভ করেন। এই সময় সূর্য, চন্দ্র ও প্রকৃতির তেজ কমে আসে। সাধুরাও চতুর্মাসের সময় ভ্রমণ করেন না। এই সময় যতটা সম্ভব আশ্রম বা মন্দিরে উপবাস ও সাধনা করেন তাঁরা। চতুর্মাসের সময়ে ব্রহ্মচর্য পালন করা উচিত, তাতে শক্তি সঞ্চয় হয়। চতুর্মাসের সময় দান করা বিশেষ ফলদায়ক বলে মনে করা হয়। এই 4 মাসে দান করা জীবন সুরক্ষা, স্বাস্থ্যের জন্য উপকারী। এছাড়াও
এই সময়কালে পূর্বপুরুষদের জন্য পিণ্ডদান বা তর্পণ করা ভালো, তাতে তাদের আত্মা শান্তি পায়। এই মাসে করা পুজো ও সাধনা শীঘ্রই ফল দেয়। এই 4 মাসে চুল দাড়ি কাটা উচিত নয়, কালো ও নীল কাপড় পরিধান করা উচিত নয়। কথিত আছে যে এই মাসে নীল বস্ত্র পরলে যে দোষ হয় তা ভগবান সূর্য নারায়ণকে দেখলে দূর হয়। চতুর্মাসে পরনিন্দা বিশেষভাবে ত্যাগ করা উচিত এবং যে ব্যক্তি পরনিন্দা শুনছে তাকেও পাপী বলে গণ্য করা হয়। এই মাসে ভ্রমণ থেকেও বিরত থাকতে হবে এবং অনৈতিক কাজ থেকে দূরে থাকতে হবে। শ্রাবণের মতো চতুর্মাসের 4 মাসে শাক সবজি যেমন পালং শাক ইত্যাদি, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ এবং কার্তিক মাসে পেঁয়াজ রসুন ও উড়দ ডাল ইত্যাদি বর্জন করতে হবে। চতুর্মাস আসলে মল মাস ও পুরুষোত্তম মাস নামেও পরিচিত। এই সময়ে শুভ শক্তি দুর্বল হয়ে পড়ে, তার কারণে কোনো শুভ কাজের ফল পাওয়া যায় না। এই পরিস্থিতিতে সব শুভ কাজ নিষিদ্ধ করা হয়। এই দিনগুলিতে অন্ন, প্রদীপ, বস্ত্র, ছায়াদান ও শ্রমদান করা সর্বোত্তম বলে বিবেচিত হয়। কথিত আছে যে এই সময়ে এই 5টি উপায়ে দান করা হলে জীবনে সুখ ও সৌভাগ্য ফিরে আসে। চতুর্মাসের দিনে ব্রজধামে যাওয়াও শুভ বলে মনে করা হয়। এই মাসে নিয়ম মেনে বিষ্ণুর আরাধনা করলে দারুণ ফল লাভ করবেন। বিশ্বাস করা হয় যে এই মাসে পূজাপাঠ, তপস্যা ও মন্ত্র জপ করলে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে না। চতুর্মাসের দিনগুলোতে নিয়মিত গীতা পাঠ করা হলে শারীরিক ও মানসিক শক্তি বর্ধিত হয়। আজ তবে এই পর্যন্তই। আমাদের অনুরোধ, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে রাখুন। সকলে ভালো থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।